ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির পরোটা। এই রেসিপির জন্য আমি এখানে কড়াইশুঁটি ছুলে নিচ্ছি। দেখুন, আমি সম্পূর্ণ কড়াইশুঁটিগুলো ছুলে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি জলে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, একটা থালা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর আমি একটু আটা ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব পরোটার। দেখুন, আমি আটা দিয়েছি, ময়দা দিলাম। এবার এর মধ্যে একটু তেল দেব। আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপর একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব। দেখুন, যখন আটাটা ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু জল দিয়ে আটাটাকে মেখে নেব। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি কি করে মাখছি। দেখুন, আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেব। তারপর আমি এদিকে যে সেদ্ধ করতে দিয়ে এসেছিলাম কড়াইশুঁটিগুলো, সেগুলো দেখুন জলটা শুকিয়ে একদম কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলোকে একটা থালায় নামিয়ে নিয়ে গ্লাসের পেছন দিকটা দিয়ে এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। তারপর কড়াইতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে, বেশি তেল না, খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। এবারে ম্যাশ করে রাখা কড়াইশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঝুরঝুরে পুর তৈরি করে নেব। দেখুন, এর মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। দেখুন, আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, দেখেছেন একটু ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন, আমি ডোটাকেও খুলে দিয়েছি। এবার ডো থেকে আমি লেচি কেটে নেব। এর মধ্যে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখানে জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণ দারচিনিও দিয়েছিলাম আর গোলমরিচও দিয়েছিলাম। দেখুন, লেচি কেটে নিয়ে এবার আমি এর মধ্যে পুর ভরে দেব। দেখুন কি করে আমি পুরটা ভরছি। এই যে পুর নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ক্লোজ করে দেব। দেখুন কিভাবে আমি ক্লোজ করে দিচ্ছি। সবাই কড়াইশুঁটির কচুরি খায়, আমি আপনাদের আজকে কড়াইশুঁটির পরোটা তৈরি করে দেখাচ্ছি। একবার এভাবে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে খেয়ে। দেখুন, আমার একটা লেচি করা হয়ে গেছে। এভাবে আমি সব লেচিগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। আমি একটু সামান্য পরিমাণ আটা দিয়ে লেচিগুলোকে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। দেখুন, এখানেই বুঝতে পারছেন কীভাবে পুরটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেখুন, আমি একদম গোল করে গোল শেপে আমি পরোটার মতো করে বেলে নিলাম। এবার সব লেচিগুলোকেই আমি এক এক করে বেলে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমরা ভাজি। এটাও কমপ্লিট, লাস্ট রেডি। এবং তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে একটু সেঁকে নেব। সেঁকে নিলে খুব সামান্য পরিমাণ তেলেই পরোটাটা ভাজা যায়। যাদের হার্টের প্রবলেম আছে তারা এইভাবে একবার খেয়ে দেখবেন, খুব সামান্য পরিমাণ তেল দিয়েই পরোটাটা রেডি হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলছে পরোটাটা। যাদের পেটে প্রবলেম, গ্যাসের সমস্যা আছে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে চান, তারা এইভাবে একবার খুব সামান্য পরিমাণ তেলে কড়াইশুঁটির পরোটা ট্রাই করবেন। দেখবেন খুব সুন্দর টেস্ট লাগবে। দেখুন, আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলুন টেস্ট করে দেখা যাক। দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা। দেখেছেন চারিদিকে পুর কীভাবে ছড়ে গেছে। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভালোভাবে। দেখুন কালো জিরেগুলোও দেখা যাচ্ছে, চারিদিকে পুর ছড়ে গেছে। আমি এখানে টমেটো সস আর রেড চিলি সস দিয়ে একটু খেয়ে দেখছি। ওহ, খুব সুন্দর টেস্ট লাগছে, দারুণ দারুণ। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।